আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন অত্যধিক গরম পড়ছে এবং তীব্র তাপদাহ থেকে আপনার গবাদি পশুকে রক্ষার্থে নিয়মিত গোসল করাবেন। আমি জাহানাগ্রহণ পোল্ট্রি ফার্ম আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফগার স্প্রে দ্বারা গবাদি পশুগুলোকে তাদের শরীরের তাপমাত্রা ঠিক রাখার জন্য ফগার স্প্রের মাধ্যমে তাদের স্প্রেগুলো করা হচ্ছে। এখন যেহেতু গরম পড়ছে, অবশ্যই আপনারা চাইলে আপনার খামারের গবাদি পশুকে শরীরের তাপমাত্রা ঠিক রাখার জন্য, ইলেকট্রোলাইট ঠিক রাখার জন্য অবশ্যই 2 বেলা গোসল করাতে হবে। আমি আপনাকে দেখাচ্ছি এখানে ফগার স্প্রে মেশিন দ্বারা তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে। যেহেতু অত্যধিক গরম, সার্বক্ষণিক ফ্যান চালিয়ে রাখতে হবে। পাশাপাশি আপনার গবাদি পশুকে ইলেকট্রোলাইট এবং ভিটামিন সি খাওয়াতে পারেন। তো যাই হোক, আপনারা যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই সকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ফগার স্প্রের মাধ্যমে গবাদি পশুর শরীরে তাপমাত্রা কীভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমি জাহানাগ্রহণ পোল্ট্রি ফার্মে আসলাম, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সম্ভব হলে গরুকে 2 বেলা গোসল করাবেন, যেহেতু এখন তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের উপর বেশি, এবং সেই সুবাদে আপনার গবাদি পশুকে নিয়মিত 2 বেলা গোসল করাবেন। সাথে ভিটামিন সি এবং ইলেকট্রোলাইট এবং স্যালাইনও খাওয়াতে পারেন, এবং সাথে বৈদ্যুতিক যে ফ্যান আছে ফ্যানের ব্যবস্থা রাখতে পারেন। পাশাপাশি ফগার স্প্রে দ্বারা এবং নিয়মিত স্প্রেগুলো করতে পারেন। তাহলে আপনার গবাদি পশু সবসময় সুস্থ থাকবে এবং ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।